আছেন, আমিও ভালো আছি। এন্ড আজকে এসে পড়ছি একটা নতুন ব্লগে। তো কি ইসে আসছি ব্লগে, তা হলো আমার দুইটা মামার বিয়া। আজকে হলো হলুদ। হলুদ মানে অত বড় করে বিয়া না, মানে আমরা যাব, দেন সরা করে তারপর আমরা ওইখানে থাকবো, আর কিছু লোক এসে পড়বে মামার সাথে। আরেকটা মামার বিয়া হচ্ছে 27 তারিখ, আর আমার আরেকটা মামার বিয়ে হচ্ছে 25 তারিখ, মানে কালকে। তো আজকে হলো হলুদ। আমি আমার কিছু করা হয়নি, কারণ আজকে সারাদিন কিছু হয় রেডি হয়নি। এখন রেডি হবো। রেডি হওয়ার জন্য আমি নিয়ে এসেছি একটা সাদা প্যান্ট আর একটা কালো গেঞ্জি, যেহেতু শীত তার কারণে। এখন আমি রেডি হবো। আমি একটা ম্যাজিক, তো গাইজ আমি একটা ম্যাজিক শিখছি। ম্যাজিকটা হইতে আছে ফার্স্টে দাঁড়ান, এই তো ম্যাজিকটা হইতে আছে, আপনারা দেখবেন। তো গাইজ আমার ড্রেস চেঞ্জ এন্ড এগুলো আমার এখন লাগবে না। তো গাইজ এখন আপনাদেরকে দেখাবো যে আমরা ছাদে শর্ট করে একটু করছি। তো চলেন ওইটা একটু করি। ও গাইজ 1 মিনিট, আমাদের ক্যামেরার পিছে কে আসছে একটু বলেন তো। আপনারা জানেন না, চেনেন না, কারণ ব্লগ আমার এইটাই ফার্স্ট, ঠিক আছে? তো আমার চ্যানেল যারা যারা নতুন আছেন প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ, আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি বলি ক্যামেরার পিছে কে আসছে একটু দাও, মাপ চাই। এ হলো ইসনাইন, ঠিক আছে? ধন্যবাদ। আমার মামা, ঠিক আছে? ও মামা। আমিও থার্ড মাম আর কি। কিছু বলবো না? কি বলবো, সবাই দোয়া করবেন আমাদের নতুন ব্লগ, সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর কিছু না, আর কিছু না। আচ্ছা তাহলে চলেন গাইস আমরা উপরে যাই। দরজাটা খোলো। তো আমাদের বাসা, অ্যান্ড চলেন উপরে, হয়তো কেউ না থাকতে পারে। অ্যান্ড ওকে, তো আমাদের উপরে কেউ নাই। অ্যান্ড গাইস চ্যানেলটাই সাবস্ক্রাইব করলে দেখাবো। ও ভাই বেশি করিনি, কারণ বেশি লোকজন নাই, নিজেরা একটু হলুদ দেবো। এই এটা আমাদের ছাদটা অনেক বড়। তো দেখো, ঘুরে ঘুরে দেখো। অ্যান্ড এই পাশে গাইজ আমি নিজের হাতে, হ্যাঁ, এই জায়গায় একটু বক্স টক্স আনছি, মানে অল্প একটু ভাই লাইটিং করে নিজেরা নিচে কি করবো। এই সাইডে একটা লাইট দেওয়া উচিত ছিল, থাক সমস্যা নাই, একটু ভিতরে বসবো। গাইজ আমি নিজের হাতে গাছ লাগাইছি, আর উপরে আছে, ওগুলো তো দেখাতে পারবো না কারণ উপরে লাইট নাই। তো আমি দেখাই টাইম ফুল, এগুলো আমি নিজে ভাই যখন এই যে আমার এখন পরীক্ষা শেষ, এখন অবসরে আছি, এগুলো লাগাই, পানি দিই, যত্ন করি। এগুলো এখন এই ইসের জন্য একটু বন্ধ আছে, নাহলে এগুলা থাকতো। এই গাইজ আমার স্কুলটা এখন দেখা যায় কিনা, ওই যে ছোট্ট একটা, ওই যে দেখা যাচ্ছে, ওইটা মানে ওইখানে পড়ি। অ্যান্ড এখন মনে হয় আমি 6-7 উঠবো, ঠিক আছে? তো গাইস এই পাশে পুরো এটা কেমন হয়েছে আপনারা একটু প্লিজ বলবেন। এই যে স্টেজটা যে সাজা, গাইস দেখতে পাচ্ছেন, এইটা আপনারা বলবেন যে কেমন হয়েছে। তো গাইস আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে আমি কিন্তু ফার্স্ট ব্লগ, অ্যান্ড আমি ইউটিউবে কিছু শর্ট ভিডিও ছাড়া হয়েছে আমার আগে, এই আমার ফার্স্ট একটা ব্লগ। আমার যদি এই ব্লগে কোনো কিছু হয় বা খারাপ একটা কিছু হয়, যে হয় নাই বা একটা কিছু হয়, আমাকে প্লিজ মাফ করে দেবেন। অ্যান্ড আপনারা বলবেন যে কোথা থেকে ঠিক হয়েছে, ভুল হয়েছে, এটা পাত্রটা আমরা ট্রাই করে দেবেন। অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ারও করবেন। তো গাইস আজকের এই তো করলাম ভাই, কেউ নাই, ঠিক আছে? এই যে কেউ নাই, খালি আমরাই দুইজন আছি। চলেন তাহলে নিচে যাই, দেখি বাসায়। অনেক কাজ দেওয়ার কারণে আমরা পারি নাই ভিডিও করতে। তো এখন আমাদের সাথে যাবে মামা, ইয়াসিন মামা। তোমার সব মহিলারা দেখতে পাচ্ছেন আসতে আসতে ভাই, আমরা পোলারা ভাই, আমাকে পিছে বলাইতেছে। দেখেন ভাই, দেখছেন
দেখুন এই আমি যাচ্ছি ভাই, তারপর আমার ক্যামেরাম্যান ইসনাইন, তারপর এই মেহেদি মামার সাইরা, আমার বোন সাইরা, এবং তারপর সাইম, তারপর ওদেরকে আপনারা চিনবেন না ওরা, এবং আমার আজিম ভাই ভাই সেই, তারপর একটা নানু এবং আরেকটা নানু, তারপর আবার নানু, তারপর আমার একটা খালামণি এবং আমার খালামণির কোলে আমার বোন অ্যান্ড আমার ডার্লিং পুপি আপা, আর মেজদাদা যাচ্ছে। তো চলেন সাথে ভাই, আমরা অনেক ইডি করার পর আমাদের গায়ে রং মাখছে। ওর অবস্থা ও ধুয়ে ফেলাইছে কিন্তু আমি ধুতে পারিনি। আমার ঘরের অবস্থা যা হয়েছে না ভাই, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন কিন্তু কিছু কাটটা হয় নাই, কিছু করা হয় নাই, ওর অবস্থা পুরো খারাপ। এখন আমি এক প্যাকেট রং আমি রাখতে দিচ্ছি আলাদাভাবে, ওটা আমি পরে মাখবো। আমরা এখন নিচে চলে যাইতেছি ভাই, আমাদের ফেসে যা করছে না ভাই, বলার নিচে দেখি তুই সবাই উপরে পুরো পাগলামি পুরো ভাই নিচে দেখে যোগ দিয়ে দিছি দেখেন এই অনেক মজা করার পর আবার আমরা শুরু করছি, ঠিক আছে। এখন রোজ আসছেন, ওর মধ্যে একটু খারাপ, তো ওকে নিয়ে আসছে, সবাই আবার মজা শুরু করছে। আমার আগ লাগে তো এখন সবাই নাচতেছে ভাই, আমিও নাচতেছি ভাই, ক্যামেরাটা ধরে রাখছিস নাই, হাতে দিয়ে দিছি, বলছি তুমি ধরে রাখো। সবাই নাচতেছে এবং আজকে রাত্রে এখন বাজে 10টা, কয়টায় শেষ হবে তা আমরা এখন পর্যন্ত জানি না, কারণ এখন কিন্তু কেউ আসে না ঠিক মতো। আবার এখন দেখুন ভাই সবাই নাগিন ডান্সে নাচতে আছে, নাগিন। তো আবার এখন আবার নাচতে 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 ভাই এখন পর্যন্ত নাচ শেষ হয় না ভাই, নাচই শেষ হয় না, এত নাচ। তারপর নাচতে এখনও নাচতে আছে ভাই। তো তারপর এখন আবার এই হিন্দু মামায় আবার একটু ঢুলানো করলো, তারপর সাথী আন্টি শুরু করলো, ওরে ভাই ওরে নাচান যায় না, তারপর অনেক পিটি করে নাচাইছি। তো মামাই ভাই দাঁড়াইয়েই থাকে, ওরে ডাকি আসি না, ওরে ডাকি আসি না। তো আমার ডার্লিং কুপি আপনি এখানে দাঁড়াই রয়েছে, আমি দেখতে ভাই এটা একটা ফ্যামিলি গেট টুগেদার, বুঝছেন। এখানে একটা সবাই ফ্যামিলি সবাই মিলে একটা অনেক আলাদা। আমি আর আপিফা, মানে খালাম্মা, আমার ছোট খালাম্মা, ছোট দুষ্টু মিষ্টি খালাম্মা, আমি একটু নাগিন ডান্স দিলাম। আর দেখেন ভাই আমার গেঞ্জি টেঞ্জি সব বাইক ভালো হয়েছে, রঙের আফসান। তো আর একটু দেখেন এবং দেখতেই পাচ্ছেন আজিম ভাই, সবাই ভাই সবাই মজায় আছি। রাফসানের অবস্থা অনেক খারাপ, ওর গেঞ্জি প্যান্ট সব কিছু মেখে ফেলছে ও রঙে। সবাই আজকে হলুদ, কিন্তু ভাই আমি নাই ভাই, হলুদ পাই দুঃখ। আচ্ছা যাক, দুঃখ ছাড়লাম। তো বিয়ের দিন দুঃখ করা যাবে না। তো এবার আমি একটু রোজের সাথে নাচলাম। ওর বিয়ে 24 তারিখ, তো 24 তারিখ আর একটা নিউ ব্লগ আসবে, অ্যান্ড সেই ব্লগের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং ব্লগ প্লিজ দেখবেন, এই ব্লগ কিন্তু দেখবেনই। তো এখন আবার সাথে আন্টি রোজের সাথে নাচবে, সন্ধ্যান্টিও আসলো ভাই, এখন পর্যন্ত কেউ আসেনি, দেখতে সবাই নাচতে আসি ভাই, সবাই মানে একজনে নাচলে সবাই দৌড়ে যায়, এটাই একটা মজা। ভাই একটা গান শেষ হয়ে গেল, অ্যান্ড আবার একটা গান শুরু করবো। তো গানটা শেষ হয় নাই, শেষ ঠিক আছে। তো ভাই তারপর এখন আবার শুরু করছে, এখন তালি 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 তালি, গান শেষই হয় না ভাই, গানটা শেষই হয়, একবার গানটা শেষ। এখন আবার হাজার হাজার বাতি চালানো শুরু করছে, ওরে বাতি রে ভাই, এত বাতি তারা কোথায় পায়। তো ভাই নাচতে নাচতে ঠিক আছে, আমি আবার দয়াল সাজলাম একবার। তো ওই দেখুন ওই প্রিন্স আমার
তারাই রইছে তো রইছে, যার বিয়া ভাই সে তো নাচতে আছে পুরাই। আর রাফসান তার গেঞ্জি মেঞ্জি সব ভাই সব কিছুই হয়ে গেছে। তো আঙ্কেলের একটু এটা দেয়, ঠিক আছে? তো আঙ্কেল এটা অনেক সুন্দর হলো। এখন আবার ভাই আমার ঠান্ডা লাগছে, তো বিয়ে দিচ্ছে তো এখন আবার নাচা শুরু করছে। ইসনাইন দেখেন ও তালি বাজায়, প্রিন্স ভাই তালি বাজায়, কেউ নাচে না ভাই, কেউ নাচে না। তো চলেন আরো একটু দেখি। তারপর আবার শুরু হয়ে গেল কে নাচবে। আবার আমাকে ধরতেছে, আমার নাচতে হয়, আবার সাথী এন্ট্রি নাচতে বলতেছে, আবার সন্ন্যানটির সাথে এন্ট্রি বুঝিতেছে, সাথে এন্ট্রি শুধু আমার এই করে। তারপর আমি একটু নাচলাম, সাথে এন্ট্রি একটা প্রোগ্রাম দিল। ওই দিক দিয়ে দেখতেছে নয়া জামাই বানিয়েছি নয়, পুরো ভিডিও করতেছে, এই মেজ ধরে আসছে, বলতেছে একটা গৌরাম দিয়েই চলে যা, রাত্র হয়েছে বেশি। তারপর ভাই সবাই ওই পেশাপেশি, আবার এই কয় আমি নাচবো না, এই কয় আমি নাচবো না। এখন ডিসাইড চলতেছে কে নাচবে না নাচবে। আগে বাকি লিখে রাখেন সব তুমি যাবা শাওন ভাই ভিডিও করতে শাওন ভাই ভিডিও করতে আরে ভিডিও করতে হবে শাওন ভাই শুনে দাও এদিকে আও শাওন ভাই নাচো নাচো তোমার আইডি কার্ড কই আইডি কার্ড ছবি তুললে ইউটিউবে ছবি তুললে এখন একটু আর আমি মোবাইল পাঠাই দাও বাবির মোবাইল এখনই পাঠাই দাও ছবি তুললে ওই কাজই লিখে রাখবে আগে এখন মনে আছে আর পাঠানোর পর মন থাকবে না বুঝলো আঙ্কেল ফোন দিয়েছে এইমাত্র এখন দিয়ে দাও ভাই এখন কই চাইছে এখন দিয়ে দাও মনে কাজে আইছে মনে লিখে রাখবে বুঝলো এখন যদি নাচতে উঠি খবর আছে সুহাগ এ ভাই ল নাচি দিয়ে আমি নাচি নাচা লাগবে না আরে নাচি এর দুষ্ট কোকিল ডাকে রে মনে বাঁশি বাজে রে রাস্তা নেই রাস্তা নয়
কত আছে বাবা তুমি ওর কাছে যাও যাও কালের কথা হয়তো প্রতিদিন রাতে 12টা বাজে কালের জন্য কথা ও বক্সের বক্সটা লাগে চলো চলো এ ওটা রাখো ওটা রাখছিল দাঁড়াস নাচো নাচো The next day. গাইস কালকে রাত্রবেলা অনেক দেরিতে ঘুমানো হয়েছে যার কারণে বেশি করা হয় নাই আর আজকে সকালবেলা আমরা রেডি হইতে পারি বাসায় কয়েকজন লোক রেডি হয়েছে আর কেউ রেডি হয়নি গোসলও করে নেই এখন আমি দেখতেই পাচ্ছেন যে এইগুলোই পরা আসছি ঠিক আছে এখন পর্যন্ত গোসলে যায়নি তো এখন গোসলে যাবো অ্যান্ড তবে ইসনাইন মামা কিন্তু রেডি হয়ে গেছে দেখাও ঠিক আছে ও রেডি হয়েছে তো গাইস চলেন তাহলে উপরে যাই আর যেগুলো পরবো তার একটা চলো আমি রেডি হয়েছি কেমন আমার কেমন দেখাচ্ছে তার একটু প্লিজ বলবেন তোমাকে আর এখন আমরা সবাই বের হয়ে গেছি কেমন আমরা এখন বের হয়ে গেছি আর গাড়ি আছে হ্যাঁ বলো হ্যাঁ তারপর যাবে ওই বড় গাড়িতে ওকে তো আরও আমরা 3টা হাইএক্স এনেছি পরে ভাই আমার সবার গাড়ির পিছনে তারপর ফার্স্টে একটা গাড়ি তারপর আমরা মাঝে তো পিছনে একটা গাড়ি আর বিলম্ব শেষ থেকে ওই থেকে আসতেছে গাড়ি নিয়ে জামাই নিয়ে মানে মামাই নিয়ে আসতেছে তো আমাদের বাসার বাহিরে আর সিমেন্টের দোকান ওই পাশে আমরা পরে দেখতে পাবো না এখন আমরা মসজিদের সামনে আসছি তো এটা কোথায় আমি এটা বলবো না কারণ বাসার গেস্ট এটা বলা উচিত না এটা আমি বলবো না যে কোথায় এটা আর যারা পয়সা আসতে চাচ্ছিলেন তারা কিছু বসছে হ্যাঁ তোমার ক্যামেরাম্যান আমার সামনে বসছে বুঝলি তো সদর রোডে আমাদের ফোনের দোকান আছে মোবাইলের দোকান কেয়ার বাই ইন্টারন্যাশনাল বরিশাল কমিয়ে রাখবে সব কিছু ফোন আছে এখানে বললাম সেটা একটু যাবেন প্লিজ তো আমার পেজ দেখতেই পাচ্ছেন দুজনে সেম তো এখন আমরা যাইতেছি আর জ্যাম ভাই এলো আমাকে আরেকটা গাড়ি সামনে একটা আছে জ্যামে পুরা রাজ্যে উঠছি আর এই যে একটু হ্যাঁ এই আমাদের মোবাইলের দোকান ভাই এই একটা গাড়ি ওই পিছনে আমাদের মোবাইল দোকান এই যে আমাদের মোবাইল দোকান তো এখন আমরা এই করতে যাইতেছি বরিশাল মেইন সদর রোড এটা বরিশালের মেইন একটা স্থান সবাই যাইতেছে
টোলের ওইখানে ভিডিও করা উচিত নয়, যার কারণে ইয়াসিন ভাই কইছে ওই যে লম্বা লম্বা চুল আছে না ওইটা, ওই যে ইয়াসিন ভাই কইছে। এসে বসছি আর আমরা খাইছি। খুবই দুঃখের ব্যাপার যে এই সময় আমরা ভিডিও করতে পারি নাই। অ্যান্ড এই জায়গাটা পুরা অনেক সুন্দর। আমরা একটু ঘুরাই দেখাই এখন। ও এ হলো সাইম, ঠিক আছে সাইম। রিয়াদ না রুদ্র, হ্যাঁ রিয়াদ ভাই আসো ঠিক আছে। গ্রামের চাষতো ভাই প্লিজ তোমার ওমানি ব্যক্তি ইয়াসিন মামা আর গ্রামের স্বাস্থ্য বোন রোজ মানে রোজের মশলা আর হলো আমার খালাম্মা। ভাই আমি যারাই দেখতেছি আমি একটা কথা বলি, তখন তো আমার খালাম্মা, ঠিক আছে ও হলো আমার ছোট খালাম্মা, ও আমার খালাম্মা। খালাম্মা আজকে অনেক 2 কেজি ময়দা মাখছে, 2 কেজি গুন্না 2 কেজি। ভাই এই জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই একটা গাড়ি, ওই একটা গাড়ি, আরেকটা ছেড়ে চলে গেছে, একটা এক জায়গায় চলে গেছে। জায়গাটা অনেক সুন্দর। চলো বাড়ির ভিতরে ঢুকি, চলো। আমরা যে মসজিদ থেকে এসেছি, নামাজ টামাজ পড়ে তারপর বিয়ে সম্পন্ন করে এখন আমরা বাড়ির ভিতরে ঢুকছি। সবাই গাড়িতে আসছি আর এখন আমরা ঢুকতেছি, ঠিক আছে। তো সবাই চলে যাচ্ছে, আমরা থাকবো। আর কি হয় ঘরে আজকে আমরা সবাই ব্লেজার পরছি, আমরা বাড়ির ভিতর ঢুকছি, ঢুকতেছি সবাই। এখন ঢুকছে, প্যাকেট নিয়ে যেতেছে, ঢুকে বসে দেখে আসছি টাকা চাইতে টাকা। আর আমি এমনি গরিব ফকিরনি, আমার ও নদীর ওপারে বাড়ি। পারফেক্ট সব দিকে আল্লাহর রহমতে। আর গুনবেন কি, আমারটা গুনেন, দেন আমার বিয়ে কবে হইবে, আমি বিয়ে করতে পারতেছি, আমারটা গুনেন। সামনেটা কেউ বলতে পারে না, না সামনেটা কেউ বলতে পারে না। পানি
ওইটা কিসের পানি? পরীক্ষা করেন বাবা ওরে বাবা তুই কবি কার লগে হইবে? আসলে দুইজনের লাগে তুই দুইটা বিয়ে অনেক দূর যাইতে এই জায়গায় যে বিয়ে আমরা জানি না আসছে পড়ছি এখন পানি পুরি দিব না পানি করাও দিব না আমাদের এই যে মানে অনেক রাইত হয়েছে বাবা টাকা দিবি না কে? বেতাগি বাড়ি ওরে টাকা দিবি না কে? আমরা কি বিয়ে দেখে লাগতেছি এখানে আমরা আইছি কুমিতে নদী বের বলে গেছে বিয়ে পড়তে এখানে আইছি ওই সব টাকা কই লোকটার গুলো আমার টাকা দে আরে সরবে লোকটার একটু গুনে লই আমি লোকটার অনেক সমস্যা আছে না এ লোকের সমস্যা নাই, আমার সমস্যা আছে। আমার পেটে আমার রাত্রেবেলা পেটে অনেক ব্যথা করে, আমার সমস্যা আছে, এ লোকের নাই। মাইয়া পোলা স্বামী তুই এসে খুব অসুস্থ এ ঢাকা 8 তলা বিল্ডিং আছে। ভাই বাটাল রইছি কাম হই যাই ওই একটা বেয়াই ওই একটা বেয়াই ওরা কিন্তু না ছেলে তুলা ভাই আরে আমার পায়ে ব্যথা না 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 মোল্লা আমি টিকটকার ইউটিউবার, হ্যাঁ আমার কথা না মোল্লা এই আরে এটা বললা এমে আর পরশুদিন ওমানি ব্যক্তি লগা ডলার আছে ডলার লগা ডলার ছেলে দুলা ভাই ও ওমানি ব্যক্তি মেয়ার লগা ডলার আছে এ ওমানি ব্যক্তি মেয়ার ডলার লইয়ে ঘরে পকেটে হাত দেন ডলার
খালি বাবা খালি ডলার পাইবেন তুমি আমার পরে কি ইনফরমেশন দিও এই তার সময় গাড়ি ছাড়বে আব্বা আইডি আমার কমিশন দেবেন কাগজ দাদা জানি দেরে ধর আরে মে ওদিকে কি মে ওনারটা ডলার আছে এই মোল্লা এই আরে মোল্লা এই আরে কলম মিস করলাম মোল্লা দিয়া আরে সাতকোলা দৌড়াইয়ে দলেও ধর্ম একদম আলা ছেলের দুলা ভাইও আলা ছেলে তুলা ভাই ছেলের দুলা ভাই আব্বা বাবা ওইতে সিজার হইবে না শোনা ওইতে সিজার হয় না সিজার হয় না আজ 12 মাস চলে আজ 12 মাস এই তো আমার এই একটা বেয়াই আরে রিকশা বাড়াতেছে তো রিস্কে যাই আজকে সেরাই করতে আরে যাও ওই মোল্লা আইছে আমি কেমন ধরাই দিছি তোমার এই হাতে বলছি আমি তোমার শুভ বিবাহ সাথে তুমি এইতে এই পানি লাগবে মোল্লা পলাই যাবে ওয়া দুলে আমাকে তো সালা লাগনা আমি দিব আমি দিব টাকা দিব আমি খেয়ে ফেলছি ঘুমাইতেছে আমার ঘুমাছিলাম আমি খুবই অনেক ভিডিও উঠাতে পারিনি খেয়ে ফেলেছি খেয়ে এখন আমি ঘুমাইছি একটা ফোন টু হয়ে গিয়েছে অ্যান্ড কালকে সকাল দেখা হবে গুড নাইট The next day. গাইজ আমি ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড এখন সকাল 10:30 আমি ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি তো সকাল হয়ে আমার ক্যামেরাম্যান চলে গেছে অ্যান্ড আমি আসি কালকে রাত্রেবেলা গাড়ি এসে নিয়ে গেছে এখন আমরা 3 জন আছি মামা আছে ইয়াসিন মামা প্রিন্স মামা ওরা এখন চলে যাবে আমি বিকালে আমাদের সাথে যাবো এই ব্লগে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে এবং আমি এখন দেখি কী করা যায় এই ব্লগে অনেকগুলো অনুষ্ঠান থাকবে কারণ কালকে আছে বিয়ে তারপর আবার 28 তারিখ 27 তারিখে আমাদের একটা গেট টুগেদার আছে ফ্যামিলি গেট টুগেদার সেখানে এই ব্লগই হবে পাশে থাকবেন এবং চলেন দেখি কী করা যায় তো আমি এখন বসে আছি অ্যান্ড সকালবেলা নাস্তা খাওয়া শেষ আর আমার ক্যামেরাম্যান নেই ইসলাম চলে গেছে তারপর এসে গাড়ি আসছিল গাড়ি ওকে নিয়ে গেছে তারপর ভাই আমরা একটু বেরোইলাম আমি মামা তোমার মামার শালা এই যে শালা তারপর আমরা একটু ভ্যানে আবার একটু ঘুরতে আসি তো কোথায় যাবো আমরা নিজে চিনি না তো ভাই সাথে দুইটা মামা আছে তো এখন যাইতেছি আমরা সবাই একটু বের হয়েছি যাবো ওদিকে পরিবেশটা সুন্দর ভাই রাস্তার পাশে বাগান ভালোই লাগে দিনে মজা আছে দেখে তো যাইতে আসি ভ্যানে আর আমার অনেক অসুস্থ ছিল তো অনেক অসুস্থ
গাইজ আমি এখন ঘুমিয়ে পড়ছি আর আজকে আমার সাথে অনেক যা গেছে আমার বলারই নেই। সকালবেলা ঘুমতে উঠছি, ওঠার পর আমার রাখছে বাথরুমে আটকাইয়া, তারপর বের হইয়া আমি ওই সামনে বসে রয়েছি। ভাই পর আমার কালিমা খাই দিয়েছে অনেক কিছু, ভাই পরে আমি বলবো অন্য এসে। তো আমার পাশে দেখতেই পাচ্ছি একটা বিচ্ছু সকাল দেখো বাই। তো গাইজ আমি উঠে গেছি থেকে চলে যাবো আর নিলাম আসতেছি, তো চলো। আমরা মামার বাসা থেকে আসছি, মানে বিয়ে মানে আজকের আবার আমার বিয়ে। কেমন লাগে আমার একটু কমেন্ট করে দিন, কিন্তু এটা আমি করবো কেন, আমার তো বিয়ে হলো আরো। তো কিছু ভিডিও করতে পারি না কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর এখন চার্জ দিয়ে আজকে আমার পেটটা খুবই অবস্থা খারাপ, ঠিক আছে। কি আমি আমার বিয়ে খাইতে পারবো কিনা আমি জানি না, চলেন সবাই দেখাই। আমরা আসছি গার্ডেন রেস্তোরাঁ বরিশালের টাকলির মোড়ে। আর এই দেখতে আছেন নয়া জামাই সরা, সবাই দুই সরা দেখতেছেন। এই মেয়েদের সাথে আন্টি, তারপর মামা, লাভি, তারপর এই যে আন্টি, তারপর কিন্তু ভয়েসের সমস্যা হচ্ছে, তারপর আমি ভয়েস বসাইছি। তো ভাই এটা স্টাইলে, আর দেখেন এটা অনেক সুন্দর রেস্টুরেন্টটা। শ্বশুরবাড়ি আসছি, আমরা খেয়ে ফেলেছি, আর এখন রাত্র হয়ে গেছে। রাত্র হয়নি, মানে আজ যখন ভিডিও করতে পারি, সরি আমাকে দুঃখ কষ্ট লাগছে, আমাকে মাফ করে দেবেন সবাই, আমার কাছে এটাই চাচ্ছি। আর ভিউটা আমাকে একটু দেখাই। আমরা আসছি মামার বাসা থেকে, আবার চাইলে ওরা নাও যেতে পারি। আর সাথে হাঁস আর পিঠা তৈরি করছে, পাঠি হচ্ছে সাথে। আর এই কয়দিনে আমাদের 3 দিনের যতই হয়েছে, আজকে শেষ দিন এবং আজকের এই ব্লগ শেষ হয়ে যাবে। চলেন যে সবাই কি করে দেখাই আসে। ও রুনা আন্টি দেখাই না, ওর ভিডিও করতেছি। এলো দুই মামি, একটা ইয়েছি নোয়ার আর একটা শাক নোয়ার। এলো আমার খালাম্মা, দুষ্টু মিষ্টি খালাম্মা, ছোট খালাম্মা, একটাই খালাম্মা। ভিডিও করো বাই খালাম্মা, ভিডিওটা নষ্ট করার জন্য আমি আই রোস্টের মশলা বাইজি। ও ডার্লিং এসে পড়েছে, ডার্লিং আসেন আসেন আসেন। ইয়াসিন মামা নয়া জামাই। আন্তেল আঙ্কেলে মেহেদি মামাই, মামা এদিকছেন আঙ্কেল ইসকন। ওই যে আজিম ভাইয়া নায়ক। কই গান কই গান কই, এ হলো আমার কপি ডার্লিং। ভাই একটা জিনিস দিয়ে তো দেখতে ওহো এই হলো ক্যামেরাম্যান ইসমাইল। না সেটা না, এই যে আমার এসে বলেছে, এই যে আমার একমাত্র দুষ্টু মিষ্টি দুষ্ট খালি আমার, এটা আমার বোন। দাদা কোথায় দাদা? তো খিচুড়ি এটা খোলে না কা, খোলো এটা খোলো খোলো।
চলো সরো সরো কৃষ্ণাই ফেলে দিচ্ছে এটা আমি একটু দেখো। সবাই এলো রুটি পিঠা হ্যাঁ তোমরা দেবা আগে তোমরা বৌমা নাচে না কা ভাই বই রইছে গো, এটা কি নাচতে হবে, যে নাচবে আর দুটো চকলেট দিবে আরে আমার মোবাইলে এমনি র‍্যাপ ফুল দাও হইছে আর ওই চ্যালেঞ্জ করতে চলেছি। সেই চ্যালেঞ্জটা হলো গানের কলি আর মনে হয় ফুলের কলি। তো এইখানে মহিলা 10 জন এবং পুরুষ 10 জন আমাকে নিয়ে, অ্যান্ড পোলাপাইন তো 2-3টা থাকবি। এই জায়গায় আছে রোনা আন্টি, আম্মু, তারপর সাথী আন্টি, 2 মামি, স্বর্ণা আন্টি, পপিয়া পায়, আপিফা, রোজ, মায়া পায় এবং আর একজন নিচে আছে, আর নানু এখানে বসে থাকবে, মামায়, তার বাইজি, আজিম ভাইয়া, আঙ্কেলের মেজ দাদা, প্রিন্সিপাল ইসনাইন, মানে ক্যামেরাম্যান আর মামায়। শুরু করেন। কে শুরু করবে আগে সিলেক্ট করো। আমাদের অনুষ্ঠান জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে। সবাই জাতীয় সঙ্গীত। এই যে একটু দিন। নতুন স্বামী কে শুরু করবা? আগে শুরু। আমি তোমায় ভালোবাসি, শুরু হয়েছে। এখন তো সময় ভালোবাসার, এ দুটির মায় কাছে আসা, তুমিও একা আমিও একা, লাগে যে ভালো ও প্রিয়। ভাই নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, আমারটা দিয়ে তোল তুমি রইবো আমারটা সুন্দর হয়। তোমার কাছে। ইসনাইন এত খাওয়া খাইতেছে, 6টা রুটি খিচুড়ি খাইছি। আর কোনো দেশ মাসে খায় না। আমার দেবরা বরিশাল গিয়ে প্রতিদিন ঝোল রান্ধে, ওদের রুটি খায়, তরকারি রান্ধে পোড়া পোড়া। ওরা করে কি তরকারিতে মরিচ গুলাই দেয় আর এই ইচ্ছে মতো ঝোল করে। খাও খাও। ছোট চিংড়ি মাছের ঝোল। ভাই এরা বরিশাল, হ্যাঁ। এই ওরা আমার কোয়া যায়। আর পেটে লাগছে কিছু বলো, এরকম খাইয়া পাচ্ছ আগে খাইয়ে বাচ্চা বাবা। আমার মোবাইল তোমার কাছে। এই এই এই। আর আমরা গেলে ওরা একটা মরিচ খায়, গুলাই খায় মরিচ। আমরা গেলে করে কি ওরা ওই আমার ঝোল দেওয়ার তুমি তো যা করতে জানে, আমরা গেলে ক্যামেরা বন্ধ করো। করে কি এত গাইস, ব্লগটা এই পর্যন্ত, অ্যান্ড আমাকে মাফ করে দিবেন যে আমার ব্লগে ভিডিও করতে পারিনি, এবং আমার যদি কোনো ভুল হয় ব্লগে তাহলে আমাকে প্লিজ প্লিজ ভাই মাফ করে দেবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। নেক্সট ব্লগ